মেকআপ স্কুলে আমি একটা কোর্স করেছি অনেক দিনের। এটা একটা ব্রাইডাল মেকআপ কোর্স বলে। ইনস্টাগ্রামটা ওদেরকে সাথে শেয়ার করেছি, দেন দে ওয়াজ লাইক, ও গড ইউ আর ফেমাস। আপনি যদি কোনো কিছু যদি আপনার কাছে আপনার প্রায়োরিটি লিস্টে থাকে, আমি বিশ্বাস করি সেই জিনিসটা আপনার যতবারই আপনার কাছে আসবে ততবারই ওইটা আপনার কাছে সেমভাবে ওইটা আপনাকে অনুপ্রাণিত করে। তেমনি যে কোনো সম্মাননা আমাকে আসলে ওই সেমভাবেই আমার ভালো লাগে। মনে হয় না ও আচ্ছা অনেক দিন তো হয়ে গেছে, ও ইটস ভেরি নর্মাল যে একটা অ্যাওয়ার্ড পাচ্ছি। ইটস নট লাইক দ্যাট। কারণ এটা আমি অনেক এটাকে আমি আমার লাইফের একটা প্রাপ্তির মতো করে মনে করি। আর যে জিনিসটা আমাকে অনেক আনন্দ দেয় সেটা আমার কাছে মানে আজ থেকে 10 বছর পরেও যদি আমি এরকম একটা সম্মাননা পাই আমার একই রকম লাগবে, ভালোই লাগবে, আগের মতোই লাগবে। খুব একটা আমার যেহেতু আমি খুব একটা নিজেকে এক্সপোজ করতে পছন্দ করি না। মানে আমি কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, একটা সময় যখন ফার্স্ট ইনস্টাগ্রাম খুলেছিলাম খুব এক্সাইটমেন্ট কাজ করতো যে ও আচ্ছা মানে আজকের স্টোরি দেই, এইমাত্র কোথায় গেছি সেখানকার স্টোরি দেই, সকালবেলা উঠেছি কফি খাচ্ছি সেটার স্টোরি দেই, সুন্দর একটা ভিউ দেখছি। বাট এখন মনে হয় একটু লো কি লাইফ আমি আসলে বেশি এনজয় করি। মানে দিন বাড়ছে আস্তে আস্তে, হয়তো এটা বোধহয় একটু আরেকটু পিসফুল টু মি। বাট আমি অনেকদিন পরে আসিনি। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস। রোজা নিয়ে প্রতিবার যেটা প্ল্যান থাকে, আল্লাহ কোনোভাবে জানি 30টা রোজা কমপ্লিট করতে পারি, এই আর কি। মানে এটা যেন সাকসেসফুল হয়। প্রথম মানে ডেফিনেটলি এটা আমাদের জন্য মানে কি বলে ওই সময়টুকুতে আসলে চেষ্টা করি যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য ততটুকু আসলে আর একটু বেশি গ্রেটফুল হওয়া আর কি। পরিকল্পনা এখন পর্যন্ত জানি না, যখন আসলে এক্স্যাক্টলি পরিকল্পনাটা হবে অবশ্যই আমি আমার সাংবাদিক ভাইদেরকেই সবার আগে জানাবো। আমি আমি একটা মেকআপ স্কুলে আমি একটা কোর্স করেছি অনেক দিনের। এটা একটা ব্রাইডাল মেকআপ কোর্স বলে। ওদের মেকআপের সাথে আমাদের মেকআপের অনেক তফাৎ। অনেক কিছু নতুন নতুন জিনিস শিখেছি। একটা সার্টিফিকেট ওইখানে অনেক মানে ভ্যালু করে। অ্যান্ড অলসো আমার ওইখানে বিভিন্ন দেশ থেকে আসলে এই কোর্সটা করতে আসে। তো আমার একটা মেক্সিকান বান্ধবী হয়েছে, আমার একটা নেদারল্যান্ড থেকে একটা ফ্রেন্ড এসেছিল, ও আমার এখন ফ্রেন্ড। তো আমার মজা লেগেছে আর কি সবার সাথে। অ্যান্ড আমি প্রথমে ওদেরকে জানাইনি যে আমি একজন অ্যাক্ট্রেস। তো পরে যখন আমার তখন মেকআপের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খোলা হয়নি, তো আমি যখন আমার ইনস্টাগ্রামটা ওদেরকে সাথে শেয়ার করেছি, দেন দে ওয়াজ লাইক, ও গড ইউ আর ফেমাস। তো হ্যাঁ, তো আমি আস্তে আস্তে একটু করে আর কি ওরা যখন জানতো, তো যে কোনো টিচার আসলে ওরা আর কি অনেক এক্সাইটমেন্ট নিয়ে বলতো, ও ডু ইউ নো সাদিয়া ইজ সো ফেমাস, শি ইজ অ্যান অ্যাক্ট্রেস। অ্যান্ড একদিন মজা করে ওরা গান শুনতেছিল, তো এমনিতে ফান করে বলতেছিল ও আমরা এখন সাদিয়ার গান শুনবো। তো আমি অ্যাকচুয়ালি আমার গানটাও আমি ওদেরকে ইউটিউবে দেখাই। তো এভরি টাইম আমি ওদেরকে অনেক সারপ্রাইজ